ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা ছাইরা চইলা যায়, হাজেরা পিছে পিছে দৌড়ায় আর কয়, স্বামী কি অপরাধে এই পাহাড়ি এলাকায় মরুভূমিতে আমাকে রাইখা যান, মাফ করে দেন স্বামী। বাঘ ভাল্লুকের ভয়, মরুভূমি, গাছপালা নাই, পানি নাই, খাবার নাই, কই থাকমু, কি খামু, কার কাছে থাকবো আমরা, কই চলে যাইতেছেন আপনি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না, কারণ ইব্রাহিম আল্লাহর কাছে পরীক্ষা দিতেছে। আল্লাহ গো, মোহাব্বত কিন্তু ছেলের লগে না তোমার লগে, মোহাব্বত কিন্তু বিবির লগে না তোমার লগে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলে না, চলে যেতেছেন। হাজরা পিছে পিছে দৌড়ায়। ইতিহাসের কিতাব লেখে হাজরা দৌড়াইতে দৌড়াইতে জান্নাতুল মুআল্লা কবরস্থান পর্যন্ত চলে গেছে, ওই পর্যন্ত গেছে আর কি, উপরের দিকে উঠতেছে, কষ্ট হইতেছে। পিছন থেকে হযরত হাজেরা, হাজের বাংলায় আমরা ইতিহাসে লেখি হাজেরা, হাজের কি বলতেছে, হাজের যাও চলে যাও। হাজরা বলতেছে, আল্লাহর খলিল কেন রাইখা যান, আমারে তাকায় নাই দেখলেন? আপনার আদরের দুলালটা ইসমাইলকে এক নজর চায়া দেখেন না? ওরে লয়ে কেমনে থাকবো মরুভূমিতে? ইব্রাহিম তাও পিছনে তাকায় না। হযরত হাজেরা পয়গম্বরের বিবি তো বুঝা ফেলছে। হযরত হাজেরা বলে, স্বামী তাকাইতে হবে না, কথা বলতে হবে না, হাজেরা দেখতে হবে না, ইসমাইল দেখতে হবে না, শুধু এতটুকুন বলে দিয়ে যান, নিজের ইচ্ছায় রাইখা যান নাকি মহান আল্লাহর কোন নির্দেশে রাইখা যান। এই কথাটা বলার সাথে সাথে ইব্রাহিম শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে তুলে ধরেছে, কথা নাই, কিন্তু ইশারায় বুঝায় দিছে, হাজেরা আমার ইচ্ছায় রেখে যাই না, আল্লাহর হুকুমে রেখে যাই। হাজেরা পেছন থেকে বলে, স্বামী সন্তানের কোনো চিন্তা করবেন না, আমি পাহারাদার। স্বামী গো, পেছনে তাকাইবেন না, সোজা চলে যান, আপনি যারে খুশি করতে চান আমরাও তারে খুশি করতে চাই। স্বামী আমি আপনার সন্তান লইয়া আবার চললাম সফা মারওয়ার পাদদেশের নির্বাচিত জায়গায়, ততক্ষণ পর্যন্ত সেখান থেকে সরব না যতক্ষণ না আল্লাহর হুকুম না আসবে। আপনার রেখে যাওয়া জায়গায় আপনার বিবি আর আপনার সন্তান লাব্বাইক লাব্বাইক বলতে থাকবে। কিয়ামত পর্যন্ত ইব্রাহিমের সন্তানরা সেথায় লাব্বাইক বলতে চলে যাবে। দানা পানি খানা শেষ, পানির তালাশে সাফা মারওয়া দৌড়াইছে, এসে দেখে পায়ের মুরার নিচ দিয়ে জমজম চালু হয়েছে। আসল কথা হলো আল্লাহ তার হাবিব রহমাতুল্লিল আলামিন পাঠাইবেন, মক্কা সাজাইতে হইব না, তাই জমজম জারি করে দিয়েছেন পায়ের মুরার নিচ দিয়ে। মরুভূমির মাঝখানে মিষ্টি পানি পাওয়া গেছে, যেই পানির গুণ জমজম খাইলে পরে আর খানা খাওয়া লাগে না, এর ভেতরে গেজা আছে। জমজমের মূল্য কাউসারের চাইতে বেশি। এ কারণেই নবীজির সিনা যখন চাক করা হয়েছে, হযরত জিবরাইল জান্নাত থেকে সব আনছে, পানি আনেন, পিয়ালা জমজম পিয়ালা আনছে আসমান থেকে, জান্নাত থেকে ছুরি আনছে, সিনা অপারেশন নবীজির কাল্ব ধৌত করবে, যে পিয়ালায় কাল্ব রেখে ধৌত করবে, এটা জান্নাত থেকে আনছে, পানি আনে, পানি জমজম, কারণ জমজম কাউসারের চাইতে আল্লাহর কাছে দাবি। আবে জমজম খুরদা বুদম আবে শোরা কায় খোরাম
पादशाही करदबूदम पासबानी कैकुनम पादशाही करदबूदम पासबानी कैकुनम। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি জমজম হাতে নিয়ে এই কবিতা পড়তেন আর বলতেন, আল্লাহ এই মুখে জমজম দিলা, এই মুখে কাউসার ছাড়া আর কোনো পানি দিও না। কিন্তু আল্লাহু আকবার জোরে করে বলেন, এখানে তো জমজম দিছ, এখানে কাউসার ছাড়া অন্য আর কিছু দিবা না। আর এই জমজমের পানি হাতে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। জমজম দাঁড়িয়ে খাইতে হয়, দুনিয়ার সব পানি বয়ে খাইতে হয়, একটা পানি সম্মানে দাঁড়ায় কেবলামুখী হয়ে খাইতে হয় জমজম। ফিরিস্তারা যখন এই পৃথিবীতে আগমন করেছে, রুহুল মাআনি ফিরিস্তারা কাবা বানাইছে, বানাল কাবাল মালাইকা। সর্বপ্রথম ফিরিস্তারা কাবা বানাইছে, কাবার উপরে রহমত বর্ষণ হয়। কাবা আরশ বরাবর নিচে, আরশ থেকে কোনো কিছু যদি আকাশের দরওয়াজা খুলে নিচে ফেলে দেওয়া হয়, তাহলে সেটা কাবা শরীফের ছাদের উপরে পড়বে। বরাবর আল্লাহর আরশের নিচে হলো বাইতুল্লাহ কাবা। ফিরিস্তারা এই কাবা প্রথম নির্মাণ করছে, কারণ এই বরাবর আকাশে আর একটা কাবা আছে, যেটা মানুষের না, যেটা ফিরিস্তাদের কাবা বাইতুল মামুর। অর্থাৎ আরশ বরাবর ঠিক ৭ আসমানের উপরে হলো ফিরিস্তাদের কাবা বাইতুল মামুর, আর বাইতুল মামুর বরাবর ঠিক জমিনের উপরে হলো মসজিদুল হারাম। এটা প্রেমের পয়লা নিদর্শন। এ কারণে মানুষ আসার আগে প্রেমের নিদর্শন আগে আসছে, কাবা আসছে আগে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসার পরে সর্বপ্রথম ঘর বানাইছেন, এটা প্রেমের ঘর। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর পয়লা ঘর মক্কাতুল মুকাররমাতে, এটা আলামিনের জন্য পথ প্রদর্শক। অর্থাৎ আসমান জমিনের ভেতরে যা আছে সবকিছুর সম্পর্ক কাবার সাথে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, আর কাবা হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকল মাখলুকাতের রবকে। আরো জোরে আওয়াজ করে বলেন কে? সকল মাখলুকাত আলামিনের সব কিছুর জন্য রহমত হলো আমার প্যারা নবী, আর সকল মাখলুকাতের জন্য হুদা পথ প্রদর্শক হলো বাইতুল্লাহ কাবা। এই কারণে কাবাকে শুধুই মাত্র মানুষ মোহাব্বত করে না, পাখিরাও মোহাব্বত করে, পিপিলিকাও মোহাব্বত করে, গাছপালাও মোহাব্বত করে, পাহাড়েরাও মোহাব্বত করে। আল্লাহু আকবার। পাথরেরাও মোহাব্বত করে কাবাকে। কাবার সাথে সকল মাখলুকের সম্পর্ক। এই কারণে মানুষের দ্বারাই কাবা হেফাজত হইতেছে না, তখন কাবার প্রেম আবাবিল প্রকাশ করেছে সূরা ফিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এখনো কাবার পাহারা কবুতর দেয়। মক্কা মদিনায় যে কবুতর গুলা আছে, ওদের ভেতরে কাবা প্রেম, ওদের ভেতরে নবী প্রেম। নবীজি যখন গারে সোরে, তখন নবীকে পাহারা দিয়েছে কবুতর।
নবীজির মসজিদ, নবীজির রওজা পাহারা দিচ্ছে কবুতর। এ কারণে কবুতরগুলোকে মেহমানদারি করে সারা পৃথিবীর সব আল্লাহর মেহমানদারি। যারা আল্লাহর মেহমান তারা এই কবুতরগুলোকে মেজবান হয়ে খানা খাওয়ায়। আর মক্কা মুকাররমায় কাবা ঘর পাহারা দিতেছে কবুতরের কাফেলা। ওরা কাবা প্রেমিক। এ কারণে ফতোয়ার কিতাবে আছে মসজিদে যদি কবুতর বাসা বাঁধে তো কবুতরকে মসজিদ থেকে বাইর করে দিবা না। এ কারণে কারোর বাড়ি মসজিদে এটা কারোর বাড়ি করার অনুমোদন নাই। কেউ বাড়ি বানাইব মসজিদ রে অনুমতি নাই। কিন্তু কবুতর যদি মসজিদে বাড়ি বানায় ফকিহরা বলে ভাঙো না, ফুকাহারা বলে কবুতরের বাসা ভাঙবা না। কারণ ও কাবা প্রেমিক, ও নবী প্রেমিক, ওর মসজিদেও বাড়ি বানায় থাকার অনুমতি আছে। বাসা ভাঙিয়া দিবার না। এ কারণে গ্রামে গঞ্জে দেখবেন মসজিদের কোনায় কোনায় ওই ঝুলাই দিত আগে মুরব্বীরা, কি যে হ্যাঁ টুকরি ঝুলাই দিত যে এনে যদি কোনো নবী প্রেমিক কাবা প্রেমিক কবুতর এসে থাকে। কাবার সাথে সারা দুনিয়ার সব মাখলুকাতের সম্পর্ক। হুদাল লিল আলামিন, এটা কাবা হুদাল লিল আলামিন। এ কাবা সর্বপ্রথম বানাইছেন মানুষের ভেতরে বাবা আদম, সুম্মা শীষ, এরপরে পুনর্নির্মাণ করেছেন শীষ আলাইহিস সালাম, সুম্মা ইব্রাহিম, এরপরে বানাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আর শীষ আলাইহিস সালামের মাঝখানে কাবা বাইতুল্লাহ বালুর নিচে হারায় গেছে। কারণ ফাঁক দিয়া নূহ নবীর প্লাবন হয়েছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো প্লাবনে সারা দুনিয়া যখন পানির নিচে, তাফসিরে আছে এই সময় আল্লাহর নির্দেশে মাঝিবিহীন ইঞ্জিনবিহীন নৌকা নূহ আলাইহিস সালামের কিস্তি প্রতিদিন এ কাবাকে এসে এসে তওয়াফ করত। তখনও পানির নিচেও কাবার তওয়াফ জারি ছিল। এখন মসজিদের চিহ্ন হারায় গেছে। যেখানে আল্লাহ মানুষ পাঠানোর আগে কাবার চিহ্ন দিলেন ফিরিস্তা দিয়া, বাবা আদম এসে বানাইলো কাবা, এইটা নূহ নবীর প্লাবনে চিহ্ন হারায় গেছে। সারা পৃথিবীর বাদশা তখন, রাজত্ব তখন জালিম নমরুদের হাতে। আর নমরুদ নিজেই খোদার দাবিদার। নমরুদের জুলমের তাখতে তাউস ভাঙতে আল্লাহ তাআলা আল্লাহর খলিল নির্বাচন করলেন, ইব্রাহিম। কাফেররা যারা জালেম আছে, যারা কাফের আছে, এরা ইমানদারকে ভয় পায়। কারণ জালিমের তখতে তাউস তছনছ করার জন্য 1000 মুমিন লাগে না, একটা মুমিন যথেষ্ট। ঠিক কিনা? আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন। কারণ মুমিনের সাথে কার লগে সম্পর্ক? আরো জোরে আওয়াজ করে বলেন, মুমিনের সাথে সম্পর্ক কার? মুমিনের সম্পর্ক কার সাথে? মালিকের সাথে, রবের সাথে, স্রষ্টার সাথে। আমাদের সবার স্রষ্টা কে? আসমান জমিন কার? আমাদের বানাইছে কে? আমাদের পালনেওয়ালা কে? আমাদেরকে নিরাপত্তা দাতা কে? আমেরিকা। কি কথা কন না কে? নিরাপত্তা দাতা কে? জোরে আওয়াজ করে বলেন কে? মোদি, ভারত। ওর নিরাপত্তা আসেনি? ওর আসেনি নিরাপত্তা? নিরাপত্তা কার?
আমেরিকার নিজের নিরাপত্তা আসেনি। নিরাপত্তা কার দান? সব কিছুর মালিক কে? নিরাপত্তার জন্য কারোর দিকে তাকানোর দরকার আছে? আমেরিকার দিকে, চায়নার দিকে, ইন্ডিয়ার দিকে, রাশিয়ার দিকে নিরাপত্তা চাইব কার কাছে? আমাদের সাথে কেউ নাই, কিন্তু কারে বাও করতে হবে? জোরে আওয়াজ করে বলেন। এ কারণে ফিলিস্তিনের মাসুম মাসুম বাচ্চারা ওরা বক্তব্য দেয়, এই মুসলিম দেশ তোমাদের কারোর আমাদের দরকার নাই, আমাদের আছে আল্লাহ। কারণ ইব্রাহিম ঈমানের চিত্র এই মজলুমদের ভিতরে আছে। আমি শর্টকাট সামনে চলে যাই। কেন মসজিদুল আকসা আমার, এইটা জানা দরকার। মসজিদুল হারাম যেমন আমার, মসজিদুল আকসা ইহুদির নয়, মসজিদুল আকসা মুসলমানের, আমার মসজিদুল আকসা আমার। মসজিদুল হারাম যেমন আমার, মসজিদুল নবী যেমন আমার, মসজিদুল আকসা আমার, মুসলমানের, ইমানদারের। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন যে এই জিনিসটা কেমনে আমার জানান লাগবে তো। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, নমরুদের কুফরি শাসন চলছে তখন সারা দুনিয়া। এখন যেমন আমেরিকার কুফরি ক্ষমতা চলছে সারা দুনিয়া, সব আমেরিকার কর দিয়ে চলে। নমরুদের ক্ষমতা তখন চলতো সারা দুনিয়া। এটাকে তছনছ করতে আগমন করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সকল শিরকের মূলোৎপাটন করে ইব্রাহিম ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মূর্তি প্রভু হতে পারে না, প্রভু কে? স্রষ্টা কে? জোরে আওয়াজ করে বলেন। সুতরাং ইবাদত করব কার? আল্লাহর। ইব্রাহিম আলাহ। নমরুদ ক্ষিপ্ত হয়ে গেল। ইব্রাহিম খলিলের জন্য অগ্নিকুণ্ডলী নির্মাণ করলো। এত বড় অগ্নিকুণ্ডলী নির্মাণ করেছে যার কাছে যায় ইব্রাহিমকে ফেঁকে দেওয়া সম্ভব নয়। তাই দূর থেকে ইব্রাহিম আগুনে ফেলবার জন্য চরক গাছ বানাইল। আজব মঞ্জার। ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য যখন চরক গাছে বসায়া দিছে, আর নমরুদের বাহিনী যখন চরক গাছ ঘুরাইতেছে ইব্রাহিম রে ফেলার জন্যে, ইব্রাহিম নজর করে তাকায় দেখে তার সাথে পৃথিবীর কেউ নাই। যে বাবার ঔরসে ইব্রাহিম জন্মগ্রহণ করেছে, যে মায়ের পেটে ইব্রাহিম জন্মিয়েছে, গর্ভে ধারিণী মা আর জন্মদাতা পিতার দিকেও নজর করে দেখে। ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য ইব্রাহিমের মা বাবা এরাও নমরুদের দলে যোগদান করে চরক গাছের রশি ধরে ধরে টানতেছে ইব্রাহিম রে আগুনে ফেলবার জন্য। ইব্রাহিম তখনও বলছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও কার দিকে? জোরে আওয়াজ করে বলেন, কার দিকে? যখন ইব্রাহিম আল্লাহর দিকে, কেউ ইব্রাহিমের সাথে নাই। সহিহ হাদিসে আছে হযরত জিবরাইল আয়েশা ইব্রাহিম কি বলতেছে, ইব্রাহিম কেউ সাথে নাই, কোন মদদ কি আমি করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুমি কে মদদ করতে এসেছো? আমি ফেরেশতাদের সর্দার জিবরাইল, ফেরেশতা হয়ে মদদ করতে আইছো। আমি যার দিকে তাকায় রইছি আমার আল্লাহ আমারে দেখতেছে না? হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। যাও
যথেষ্ট কে? জোরে আওয়াজ করে বলেন। আমার জন্য তো আল্লাহ যথেষ্ট, তোমার সাহায্য লাগবে না। ইব্রাহিম যখন তার শিরিক মুক্ত ঈমানকে প্রকাশ করেছে, ইব্রাহিম সম্পর্কে আল্লাহ বলেন কানা হানিফাম মুসলিমা, শুধু মুসলমান না, হানিফাম মুসলিমা। ইব্রাহিম সাচ্চা তাওহীদওয়ালা একজন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলেছে আমার জন্য আমার রব যথেষ্ট, রব খুশি হয়ে সাথে সাথে আগুনের প্রতি নোটিশ জারি করেছে, আগুন রে সারা দুনিয়া জ্বালানোর ইজাজত আছে কিন্তু আমার ইব্রাহিম সারা। আগুনকে আল্লাহ তাআলা ডেকে বলে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। কারণ আগুন কার গোলাম? বলুন আওয়াজ করে, কার গোলাম আগুন? আগুন তো শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছে। নমরুদ হাতে তালি ইব্রাহিম রে আগুনে ফেলছি, 40 দিন পরে আগুন নিভছে। 6 মাস পর্যন্ত আগুন দাও দাও করে কিছু 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 মিটি মিটি জ্বলছে অগ্নিকুণ্ডলী। আগুন নিভে যাওয়ার পরে সব তামাশা দেখার জন্য অগ্নিকুণ্ডলীর চতুর্দিকে দাঁড়াইছে। আগুনের ভেতরে ইব্রাহিমের হাড্ডিগুলা পর্যন্ত শেষ হয়ে গেছে। কিছু ভিডিও চিত্র দেখলাম, অ্যাসিড আর গরম পানির ভেতরে মুসলমানকে হাতের ভেতরে রশি লাগায় তারপরে ছেড়ে দিতেছে ইসরায়েল। মাসুম মাসুম শিশু, যাদের বুঝ হয় নাই, এমন মাসুম বাচ্চাদেরকে এ নমরুদের গোষ্ঠী ওরা গুলি করে করে মারতেছে। মনে রাখতে হবে মুমিনের ঈমান হলো হাসবুনাল্লাহ, মুমিনের জন্য যথেষ্ট কে? জোরে আওয়াজ করে বলেন। জালিম হাসিনা স্বপ্নে দেখছিল এই দেশে সে থাকতে আর কেউ ক্ষমতায় আসবে না। তার বাহিনী ঘোষণা দিছে 41 সাল হাসিনা যতদিন আওয়ামী লীগরা বলতো যে মা যতদিন আছে ততদিন আমরা আছি, তার মানে ক্ষমতা এত পাওয়ারফুল মনে করেছিল। কিন্তু ওইটা বুইলা গেছে ক্ষমতা আসলে কার? মুলুকিয়াত আর রাজত্ব কার? জোরে আওয়াজ করে বলেন। এই কথাটা জোরে বলতে হইব। জনগণের হাতে ক্ষমতা, জনগণের কাছে কিছু আছে, জনগণের কাছে কিছু আছে, সংসদ সদস্যের কাছে কিছু আছে, ব্যবসায়ীর কাছে কিছু আছে, সব কিছু কার কাছে আছে? জোরে আওয়াজ করে বলেন, কার কাছে আছে? সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন, কে? ক্ষমতার মালিক যে আল্লাহ তাআলা। আওয়ামী লীগ না বুঝে না দেখে আল্লাহ তাআলা করে বুঝানোর জন্য 5 তারিখে আবাবিল খাড়া করছে। 5 আগস্ট আবাবিল দাঁড়ায় গেল আর হাসিনা চলে গেল। কত স্বপ্ন ছিল, সুন্দর সুন্দর খানা পিনাগুলা খাবে, কত সুন্দর সুন্দর মাছ পাকাইছে, কিচ্ছু খেয়ে যেতে পারলো না। ছাত্ররা যায় খায় লাগলো। বেচারি এত দুর্বল হলো যে পায়ে হেঁটে যেতে পারলো না, হেলিকপ্টারে চড়ে চলে গেল। আবার মাঝে মাঝে ওখান থেকে হুমকি মারে আইতাছে, আইলাম কিন্তু এই 2 কে বললাম কিন্তু ঠিক থাকিস তোরা, আইতাছে। ক্ষমতা কার? আল্লাহ। বুবু আয়া করেন, আমনেরে ধরতে আমদুল লাগবে না। আওয়ামী লীগ অতিষ্ঠ হয়েছে, এতদিন কিছু বলে নাই। আপনি আইলে আপনার আওয়ামী লীগ আপনার গায়ের চামড়া তুলে ফেলবে, পিঠের চামড়া তুলে দিবে।
সময় বদলায় আল্লাহ তাআলা, জমানা এক হাল রহতা নেই, জমানার হালত এক থাকে না, রং বদলায় আল্লাহ। নমরুদের ক্ষমতার রং বদলায় গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন নিভে যাওয়ার পরে সব যখন অগ্নি কুণ্ডলী দেখতে আইছে, কুণ্ডলী দেখতে আয়া ভাবছে কুণ্ডলীর আগুন দেখবে, কিন্তু আগুনের ভেতরে ইব্রাহিম নজর পড়তেছে, কারণ নবীরা তো চাঁদ সুন্দর। আল্লাহু আকবার জোরে করে বলেন। সব নবীরা শ্রেষ্ঠ সুন্দর, নবীদের চেহারা পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি আলোকিত। চতুর্দিকে দাঁড়াইছে আর দেখে জান্নাতি পোশাক পরা ইব্রাহিম তাসবিহাতে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার জোরে করে আওয়াজ করে বলেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি কাপড় পরা আগুনের মাঝখানে দাঁড়িয়ে আছে। আশ্চর্য হলো যে আগুনের কয়লা আর অঙ্গুর আর তাপে নমরুদ আর নমরুদের বাহিনী কাছে আসতে পারে না। ইব্রাহিম আগুনের কয়লার উপর দিয়ে হাইটা হাইটা তীরে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বেড়ে পড়লেন আগুনের কুণ্ডলী থেকে। এবার বলুন তো, এই গোটা ইরাক তথা সারা বিশ্ব যারা ইব্রাহিমকে আগুন থেকে পায়ে হেঁটে বেরোয় এগরে আর কালেমাকে ইব্রাহিমের পড়ার দরকার আছে নাকি? এগর মুখ দিয়ে এমনি বাইরে হয়ে গেছে। কি কথা কন না কেন? এখন কি আর ইব্রাহিমের বলার দরকার আছে যে বল লা ইলাহা ইল্লাল্লাহ? এটা বলার দরকার আসেনি? দেখছে তো যে ইব্রাহিম আগুন থেকে তাসবিহ হাতে বেরোয় আসছে। মুফাসসিররা লেখে নমরুদ ছাড়া বাকি যা ছিল সবার দিলের ভিতরে ঈমান ঢুকে। এমনকি বিশুদ্ধ মত হলো নমরুদের একটা সুন্দরী মেয়ে নাম হযরত সারা, ওনার ব্যাপারে বক্তব্য ঐতিহাসিকদের গ্রহণযোগ্য বক্তব্য এটাও যে নমরুদেরই কন্যা হযরত সারা। সারা নিজেও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নমরুদ এবার কান্দে, কয় ইব্রাহিমের গায়ে আগুন লাগাইতে যায়, আমার ঘরে আগুন লাগছে, আমার রাষ্ট্রে আগুন লাগছে। হাসিনা এখন মাঝে মাঝে একা একা চিন্তা করে মোল্লাকেও জেলে দিতে, যে আমার দল শুদ্ধা জেলে গেছে, আমার কর্মী শুদ্ধা জেলে গেছে, আমার যা ছিল সব জেলে গেছে। নমরুদ ভাবে যে হায় রে, ইব্রাহিমের গায়ে আগুন দিতে যায় আমার ঘরে আগুন লাগছে, আমার রাষ্ট্রে আগুন লাগছে, আমার বিবির কলিজায় আগুন লাগছে, আমার মেয়ের কলিজায় আগুন লাগছে, কুফর পুইরা ছাই হয়ে গেছে, তারা ইমানদার হয়ে গেছে। নমরুদ একটা নতুন আইন করছে, নতুন আইন। এই কথাগুলা যুবকদের শোনার দরকার আছে, কারণ তোমরা তো পয়রা দেখবা না, ট্রান্সজেন্ডার করবা, গোমাতা করবা, ইতা তো করতা না, এগুলো পড়বা না তো। আর এগুলো তোমাদের পড়ানো হয় না। এই ইতিহাসকে কবরস্থ করা হয়েছে। এই ইতিহাস শুধু নয়, তোমার নবীর সিরাতকে কবর দিয়ে নাস্তিকের জীবনী তোমাকে বানানো হয়।